দেখো, বার্থডে বয়কে ছেড়েই আমি নিজেই একাই খাবার খেয়ে আজকে তোমাদের বলবো জন্মদিনের দিনটা যেভাবে সেলিব্রেট করলাম। তো ফার্স্টে স্নান টান করে খেয়ে নিলাম কচুরি আর পনিরের তরকারি। আমার দিদি কিন্তু পনিরের তরকারিটা খুব সুন্দর বানায়, সাথে কচুরিটাও। আর আমার এটা খেতে খুব ভালো লাগে। কার কার খেতে ভালো লাগে জানাবে। আমার তো সেই লাগে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আর বাড়িতে ছিল পুজো। আর বাড়িতে ব্রাহ্মণ বলতেই আমার বুনপোই। সে সকাল সকাল স্নান টান করে পুজো সেরে নিল। আজ কি পুজোটা ছিল, পূর্ণিমা, সম্ভবত পূর্ণিমা পুজো ছিল। তারপর কমপ্লিট হয়ে যাওয়ার পর সে খাবার খেয়ে নিল। ততক্ষণে আমার দিদিরা লাঞ্চ রেডি করে দিয়েছে। তো আমি বসে বসে ভাবলাম আমি ওদেরকে একটু হেল্প করি, তোর জন্য আমি স্যালাডটা বানিয়ে নিলাম। স্যালাড বানিয়ে তাদেরকে একটু উদ্ধার করে দিলাম। তো আজকের মেনুতে ছিল ফ্রায়েড রাইস, পোলাও, সাদা ভাত, রকমের ভাজাভুজি, মাছ, পোস্ত, পনিরের তরকারি। যেহেতু পুজো ছিল তাই চিকেন টিকেন এসব হয়নি। তো ভাজা চিকেন হয়নি তাই মাছ, পায়েস, আর স্যালাড, চিপস এসবই ছিল। মিষ্টি ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল, চিপস ছিল, জুস ছিল। তো এই সমস্ত কিছু রেডি করলো আমার দিদিরা। তো এত কিছু খাবার দেখে নিজেরই লোভ রাখছিল। তো বুলবুকে কি খেতে দেবো ভাবলাম তার আগে না আমি খেয়ে নিই। তো যাই হোক, তাকে তো খাওয়াতেই হবে যেহেতু তার বার্থডে। তো একে একে করে তাকে খাইয়ে, আর কি খাইয়ে তো দিলাম, বাট সে তো কিছুই খায়নি। শুধুমাত্র জুস খেয়ে আর ফ্রুট জুস খেয়েছিল। তো কি খাবারটা তো পাড়াই ছিল, আর আমার তো লোভ লাগছিল। তো চলো, ভাবলাম আমি খাবারটা খেয়ে নিই। তো এইভাবে সমস্ত খাবার ফার্স্ট টাইম আমিই খেলাম। আর সবাই বলছিল আমার নাকি আইবুড়ো ভাত খাইয়ে দিল তারা, আর রান্না বান্না করতে হবে না। তো এরকম ইয়ার্কি ঠাট্টা করে করে আমি খাবারটা খেয়ে, তো আজকে দুপুর টাইমটা এভাবেই কাটালাম। তো এখনও তো রাত্রে বাকি আছে গাইস, দেখতে থাকো।